প্রোটিয়াস ইউজ করে কিভাবে 7 সেগমেন্ট ডিসপ্লে সিমুলেশন করা যায় সেই জিনিসটা আমরা আজকে দেখব। এই জন্য প্রথমে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। সেই প্রজেক্টের আমরা একটা নাম দেব 7 সেগমেন্ট এবং সেটার কোন জায়গায় রাখতে চাই সেটা রেখে দিব। আমরা এখানে ল্যাপটপে রেখে দিলাম এবং নেক্সটে গিয়ে ফিনিশে গিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করে ফেললাম। স্কিম্যাটিক ক্যাপচার এটাতে ক্লিক করলে একটা প্লট আসবে, সেই প্লটে আমাদের এখন একটা Atmega32 অ্যাড করতে হবে। Atmega32 আমরা এখান থেকে অ্যাড করব। যে যখন এরকম একটা কলমের মতো সাইন আসবে সেটা আমরা যেখানে ক্লিক করব সেখানে ইনসার্ট হবে। আচ্ছা, এবার আমরা জুম করতে পারি। জুম করার পর এখানে আমরা নতুন আর একটা ডিভাইস অ্যাড করব, সেটা হলো 7 সেগমেন্ট। 7 সেগমেন্ট আমরা এখান থেকেই পাবো। এখানে লিখব 7 সেগমেন্ট A7CG। আচ্ছা, 7 সেগমেন্টের আমরা যেটা নিব সেটা হলো কমন ক্যাথড। এটা ক্লিক করার পর ওকে, এবং এখানে আমরা এই বরাবর রাখার চেষ্টা করব। আচ্ছা, এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ওয়্যার কানেক্ট করতে হবে। এখান থেকে আমরা ডিরেক্ট ওয়্যার কানেক্ট করে ফেলছি। আচ্ছা, এখানে টোটাল পোর্ট সিতে 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা পিন আছে এবং এই 8টা পিনের মধ্যে এই 7 সেগমেন্টে যদি আমরা দেখি তখন A B C D E F G টোটাল 7টা আছে, বাট এখানে তো 8টা আছে। তো এইটা আমাদের এই গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিতে হবে। আমরা চাইলে এখানে একটা গ্রাউন্ড এনে সেটার সাথে কানেক্ট করে দিতে পারি, অথবা এই পোর্ট সির যে 7 মানে লাস্টের যে পিনটা আছে সেটা হলো 8 নম্বর পিন, যেটা PC7 লেখা আছে, এটার সাথে আমরা কানেক্ট করে জাস্ট কোড করার সময় একটু মডিফাই করে দিব, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এবার আমাদের কাজ হলো কোড করা। এই 7 সেগমেন্ট যে 0 থেকে 9 পর্যন্ত ডিজিটগুলো দেখাবে সেটা আমাদের কোড করতে হবে। সেটার জন্য যাওয়া লাগবে হলো প্রোগ্রামার্স নোটপ্যাড WinAVR এ, যেটা আমরা আগে থেকে ইনস্টল করে রেখেছি। এবং এখানে এই ফাইলটা সেভ করতে হবে Ctrl+S দিয়ে, এবং ফাইলের নাম আমরা সবসময় main.c রাখার চেষ্টা করব। আচ্ছা, যেহেতু কোড লেখার সময়ের ব্যাপার, এই কারণে আমি আগে থেকে ওপেন করে রেখেছি। এখান থেকে কোডটা কপি করে এনে এখানে বসাবো। এবার আমাদের কাজ হলো এখানে আসলে কি লিখছে, DDRC তে 0xFF লিখছে, এটা হলো হেক্সাডেসিমাল। FF তে বোঝায় হলো এখানে বিট আছে হলো 8টা। প্রথম F এর জন্য 4টা 1, তারপরের F এর জন্য বাকি 4টা 1। এবং এখানে যে 0B এটা দেওয়ার মানে হলো পোর্ট সিতে কানেকশন আছে টোটাল কয়টা, পোর্ট সিতে কানেকশন আছে টোটাল 8টা। তো আমরা বাইনারিতে টোটাল এখানে 4টা এবং 4টা টোটাল 8টা বিট রাখবো। এখন এই 8টা বিট কিভাবে আমরা দিব সেটা দেওয়ার জন্য আমাদের চিন্তা করতে হবে হলো এটা হলো 0 1 2, এগুলা কি 0 থেকে 7 পর্যন্ত যদি আমরা চিন্তা করি তাহলে 7 হলো সবচেয়ে বড় ডিজিট। তো এই কারণে আমরা চিন্তা করব যে এটা হলো MSB, বা এই কানেকশনগুলো MSB থেকে ধীরে ধীরে LSB বা লিস্ট সিগনিফিক্যান্ট বিটের দিকে যাচ্ছে। তাহলে আমাদের শো করাইতে হবে হলো 1, ধরলাম আমরা 1 শো করাবো, তাহলে এইটা আর এই দুইটা অংশ জ্বললেই হবে। তো এটা A, এটা B, এটা C, এটা D E F এবং এটা G। সেটা যদি আমরা দেখতে চাই তাহলে এখানে আছে এই যে A B C D E F এবং মাঝখানেরটা G। তো আমরা যদি 1 শো করাইতে চাই তাহলে B এবং C এই দুটো অন থাকবে এবং বাকি সবগুলো এখানে অফ থাকবে। আচ্ছা, তো এই দুইটার ভ্যালু কোনটার সাথে কানেক্টেড, এই দুইটার ভ্যালু কানেক্টেড হলো এই যে 23 নম্বর পিন এবং 24 নম্বর পিন, যেটা হলো পোর্ট সির 1 এবং পোর্ট সি 2। এখন লিস্ট মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে যদি আমরা চিন্তা করি, মানে মোস্ট থেকে লিস্টের দিকে যদি চিন্তা করি, তাহলে এটা গ্রাউন্ড হলো 0, এটা হইতে হবে 0, এটা 0, এটা 0, এটা 0, এবং এই 23 এবং 24 নম্বর এটা হলো 1, দুইটাই 1, তাহলে 1 1 এবং এটা 0 হয়ে যাবে। তো আমাদের বাইনারি বিট হবে হলো 0 0 0 0 0 1 1 0। ঠিক আছে, এইটা আমরা এখানে লিখে ফেলেছি 0 0 0 0 0 1 1 0। ওকে, তার মানে এই জিরোটা বোঝাচ্ছে হলো এই গ্রাউন্ড মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আচ্ছা,
যখন আমাদের কোড লেখা শেষ এটা আমরা সেভ করলাম এবং এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ফাইল মেক করতে হবে। এম ফাইল যদি আমরা লিখি WinAVR এর আরেকটা পার্ট, সেখানে আমরা মেক ফাইল যাব। এখানে মেক ফাইলে গিয়ে MCU টাইপ লিখে দিতে হবে Atmega32, যেহেতু আমরা Atmega32 নিয়ে কাজ করছি। এই যে MCU এখানে Atmega32 দেখাচ্ছে। এরপর আমরা কি করব, এটাকে সেভ অ্যাজ এ গিয়ে মেকফাইল যে নামটা আছে এই অনুযায়ী লিখতে হবে। এই মেকফাইল ক্যাপিটাল এম দিয়ে লিখতে হবে এবং যেখানে প্রজেক্ট আছে সেখানে আমরা কি করব, রেখে দেব। অর্থাৎ প্রজেক্ট আছে, main.c ফাইল আছে, এখানে আমরা সেভ করলাম। এরপরে এই সেভ করার পরে আমাদের কাজ হলো আবার WinAVR এ ফিরে যাওয়া এবং WinAVR এ গিয়ে এখানে আমরা ফার্স্টে মেক ক্লিন করতে পারি, তারপর প্রোগ্রাম এই দুইটা পরপর দিতে পারি, অথবা ডিরেক্ট মেক অল এই পার্ট দিলেও এই দুইটার কাজ একসাথে হয়ে যাবে। মেক অল যখন আমরা দিলাম তখন এখানে দেখাচ্ছে প্রসেস এক্সিট কোড 0, অর্থাৎ এই আমরা রিটার্ন 0 দিছি, সেটা আমাকে 0ই দেখাচ্ছে, অর্থাৎ কোনো ভুল নাই, কোডে কোনো ভুল নাই। আচ্ছা, যখন আমাদের কোড ওকে তখন আমাদের এইখানে যাওয়া লাগবে এবং এই 7 সেগমেন্ট ডিসপ্লে দেখানোর জন্য আমাকে এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে এই যে CKL fuses এই অংশটুকুতে আমরা কি করব, 8 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি সিলেক্ট করে দিব। আচ্ছা, এখন এখানে যে প্রোগ্রাম ফাইল আছে এই প্রোগ্রাম ফাইলটা হইতে হবে হলো হেক্স ফাইল। এখন এখানে যখন আমরা ক্লিক করছি তখন main.hex এটা ওপেন হচ্ছে। ওই যে ল্যাব2 যেটা ছিল, ল্যাব2তে main.c আমরা ফার্স্টে সেভ করছিলাম এবং main.c কে আবার আমরা কি করছিলাম, মেক অল দিয়ে বিভিন্ন রকম ফাইল ক্রিয়েট করছিলাম। সেই ফাইলগুলোর মধ্যে হেক্স ফাইল আছে, সেই হেক্স ফাইলটা আমাকে সিলেক্ট করতে হবে এবং এখানে ওকে দিতে হবে। আচ্ছা, সব কাজ শেষ। এরপরে আমার কাজ হলো এই জিনিসটাকে রান করানো। সেটা রান করব কিভাবে, এখানে আমরা ডিবাগে যাব, ডিবাগে গিয়ে রান সিমুলেশন দিব অথবা F12 চাপ দিলেও সেই জিনিসটা হবে। এই যে এখানে 1 দেখাচ্ছে। এবার যদি আমরা চাই যে না আমরা 1 দেখাবো না, আমরা দেখাবো হলো 8 যদি আমার দেখাইতে হয় তাহলে কি করতে হবে, 8 এর জন্য সবগুলা বিটই 1 থাকে। তো সেই ক্ষেত্রে A B C D E F G সবগুলাই 1 থাকবে, কিন্তু এই যে গ্রাউন্ডের যেটা আছে এই গ্রাউন্ডেরটা 0 থাকবে। তো এখানে গিয়ে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এই গ্রাউন্ডেরটা 0 রেখে বাকি সবগুলো আমরা কি করে দিতে পারি, অন করে দিতে পারি, অন অন অন, এবং লাস্টেরটাও 1। আচ্ছা, এরপর আমরা এটা সেভ করব। যথারীতি মেক ফাইলে গিয়ে আমাদের এখানে সেভ অ্যাজ এ গিয়ে আবার মেক ফাইলটাকে ওভাররাইট করতে হবে বা রিপ্লেস করতে হবে। রিপ্লেস করার পরে আমরা কি করব, আবার চলে যাব হলো WinAVR এ প্রোগ্রামার্স নোটপ্যাডে, সেখানে গিয়ে মেক অল দিব। মেক অল দিলে এখানে আবার সিস্টেম বা প্রসেস এক্সিট কোড 0 দেখাবে, তার মানে আমাদের কোডে কোনো ভুল নাই। এরপর আমাদের কি করতে হবে, প্রোটিয়াসে গিয়ে এখান থেকে, আচ্ছা এটা ক্লিক করলে কাজ হবে না কারণ আমাদের এখানে সিমুলেশন অন আছে, এটা আগে অফ করতে হবে, তারপর ডাবল ক্লিক করতে হবে। আবার আমরা main.hex ফাইলটা সিলেক্ট করব। আচ্ছা, কেন main.hex ফাইলটা আবার সিলেক্ট করলাম, কারণ আমরা কিছু এডিট করছিলাম, সেই জিনিসটা আবার নতুন ফাইল তৈরি হয়েছে। আর এখানে তো ফ্রিকোয়েন্সি তো 8 মেগাহার্জ আছেই। তো এখানে ওকে দেওয়ার পর আমাদের আবার কাজ হবে হলো ডিবাগে গিয়ে রান সিমুলেশন অন করা এবং এখানে সবগুলা দেখাচ্ছে।